কাকাবাবু কমরেড মুজফ্ফর আহমেদ এর সংক্ষিপ্ত জীবনী। ভারতবর্ষের শ্রমিক আন্দোলন, কমিউনিস্ট পার্টি গঠনের ইতিহাস এবং উপমহাদেশের মুক্তি সংগ্রামে এক অমোঘ নাম কমিউনিস্ট মুজফ্ফর আহমেদ। তাকে সকলেই স্নেহে ও শ্রদ্ধায় ডাকতেন কাকাবাবু নামে। তার জীবন ছিল সংগ্রাম, ত্যাগ, অধ্যাবসায় ও আদর্শের প্রতীক। শৈশব ও শিক্ষা। মুজফ্ফর আহমেদের জন্ম 5ই আগস্ট 1889 সালে বর্তমান বাংলাদেশের কলকাতা সংলগ্ন চট্টগ্রামে। ছোটবেলাতেই তিনি সাহিত্য, রাজনীতি ও সামাজিক প্রশ্নে গভীর আগ্রহী হয়ে ওঠেন। কলকাতায় এসে তিনি সংবাদপত্র ও পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত হন। লেখালেখির মাধ্যমে তিনি জনসাধারণের সমস্যা ও শোষণের চিত্র সমাজের সামনে তুলে ধরতে থাকেন। বিপ্লবী চিন্তার বিকাশ। প্রথম বিশ্বযুদ্ধ ও রাশিয়ার বলশাভিক বিপ্লব তার মনে গভীর আলোড়ন তোলে। তিনি বুঝতে পারেন সাম্রাজ্যবাদী শোষণ থেকে মুক্তির একমাত্র পথ সমাজতান্ত্রিক বিপ্লব। এই সময়ে তিনি দেশজুড়ে ছড়িয়ে থাকা শ্রমিক ও কৃষক আন্দোলনের সঙ্গে নিজেকে জড়িয়ে নেন। কমিউনিস্ট পার্টি গঠনে ভূমিকা। 1920 সালে তিনি কলকাতা থেকে মস্কোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কংগ্রেসে যোগ দিতে গিয়েছিলেন। সেখানেই এম.এন. রায়ের সঙ্গে পরিচয় ঘটে। পরে দেশে ফিরে এসে 1920-21 সালের মধ্যে তিনি কমিউনিস্ট পার্টি গঠনের কাজে আত্মনিয়োগ করেন। 1925 সালে কানপুরে অনুষ্ঠিত ঐতিহাসিক কনফারেন্স থেকে ভারতীয় কমিউনিস্ট পার্টি, এতে সংক্ষেপে আমরা বলি সিপিআই, আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। এই ঐতিহাসিক কাজে অন্যতম সংগঠক ও প্রতিষ্ঠাতা ছিলেন কাকাবাবু। শ্রমিক আন্দোলন ও সংগ্রাম। কাকাবাবু শ্রমিক শ্রেণীর মুক্তিকে রাজনৈতিক সংগ্রামের কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে শ্রমিক কৃষক ঐক্য ছাড়া কোনো স্বাধীনতা টেকসই হবে না। তার সম্পাদিত গণশক্তি, লাল পতাকা, দর্পণ প্রভৃতি পত্রিকা উপমহাদেশে শ্রমিক ও সমাজতান্ত্রিক আন্দোলনের ধারক ও বাহক হয়ে উঠেছিল। কারাবরণ ও ত্যাগ। ব্রিটিশ সরকার তাকে বিপজ্জনক বিদ্রোহী বলে মনে করত, তাই জীবনের দীর্ঘ সময়ে তিনি কারাগারে কাটিয়েছেন। কানপুর ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে বহুবার তাকে বন্দী করা হয়েছে, কিন্তু কোনো জেল, কোনো নির্যাতন তাকে দমাতে পারেনি। তিনি বারবার মুক্তির পর আবার শ্রমিক ও কৃষক সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন। উত্তরকালীন জীবন ও উত্তরাধিকার। স্বাধীনতার পরেও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি। ভারতের কমিউনিস্ট পার্টির সংগঠন, শ্রমিক সংগঠন, সাংস্কৃতিক আন্দোলন সব ক্ষেত্রেই তিনি দিক নির্দেশিকার ভূমিকা পালন করেছেন। 1973 সালের 18ই ডিসেম্বর এই মহান বিপ্লবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তাঁর রেখে যাওয়া শিক্ষা, আদর্শ ও আত্মত্যাগ আজও আমাদের আন্দোলনের দিশা দেখায়। উপসংহার। কমরেড মুজফ্ফর আহমেদ বা আমাদের প্রিয় কাকাবাবু শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন সংগ্রামী জীবনের প্রতীক। তিনি দেখিয়েছেন ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে জনগণের মুক্তির জন্য আজীবন লড়াই করাই একজন প্রকৃত বিপ্লবীর কর্তব্য। তার জীবন আমাদের শেখায় শ্রমিক, কৃষক, ক্ষেতমজুরের ঐক্যই মুক্তির পথ। নাম্বার 2, নিপীড়িত মানুষের জন্য সংগ্রামী জীবনের সত্যিকারের মানে।